তিনি দিয়ে দিবেন, চাবি একটা দিবেন, সতর্কতা অবলম্বন করবেন। মসজিদে যদি চাবি না দেন, আর যদি ওই বেচারা ফজরে আসতে না পারে এই চাবি না দেওয়ার কারণে, এই গুনাহ তো আপনার হবে। সেহেতু আমি প্রতিটা বাড়িওয়ালার কাছে বিনীত অনুরোধ করব, ভাড়াটিয়া নেওয়ার সময় বেছে যাচাই বাছাই করে নেবেন, নামাজি দেখে দেবেন, একটু খোঁজ খবর নিয়ে ভালো বুঝে সুঝে কথাবার্তা বলে নেবেন, নামাজের জন্য আসার সুযোগ দেবেন, চাবি দিয়ে দেবেন। তা না হলে দায়ী আপনাকে হওয়া লাগবে। নিজেই গুনাহের পাহাড় মাথায় আর একজনের গুনাহ আবার ঘাড়ে করবে, এটা কেমন ব্যাপার? এই জন্য প্রত্যেকটা মসজিদে মুসল্লির ফজরের সালাতে দেখবেন উপস্থিতি কিরকম, খুবই নগণ্য, খুবই নগণ্য। সেজন্য বলবো ফজরের সালাতের এত ফজিলত, সেই ফজিলতের দিক থেকে আমরা হিসাবের বাইরে, সিলেবাসের বাইরে আমরা। তারপরে আলহামদুলিল্লাহ যারা আসেন তাদেরকে মুবারকবাদ। আল্লাহ তাদের সকলকে তৌফিক দিন পাঁচ ওয়াক্ত সালাত ধরে রাখার, বলি আমিন। আমাদের যুবকদেরকে আল্লাহ তৌফিক দিন ফজরের সালাতে আসবার, পাঁচ ওয়াক্ত সালাতে আসবার, বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে বলতেছিলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত সালাত। আর এই সালাতের প্রধান ফজরের সালাতটা আমরা উপস্থিতির দিক থেকে মসজিদ হলো শূন্য, কম। জনসংখ্যার দিক থেকে মুসলিমদের আনুপাতিক হারে আমাদের উপস্থিতি আরো বেশি হওয়া দরকার। এজন্যই উত্তম আমলটা কিভাবে করতে হয়? আরে ভাই, আপনার মোবাইলের সার্ভিসিং এর কাজটা তো শেখা লাগে একজন উস্তাদের কাছে। ভালো করে না শিখলে আপনি ভালো করে পোর্টটা লাগাতে পারবেন না। 5 টাকার পোর্ট, 10 টাকার পোর্ট লাগাই দিয়ে 200 টাকা বিল আপনি দিতে পারবেন না। যদি চার্জ না হয় আবার আপনার খোলা লাগবে, সেই খোলা লাগবে এই ভয়ে আপনি কত সুন্দর করে পরিমার্জিত করে সুন্দর করে লাগান, এক্ষেত্রে কত কেয়ারফুল। অথচ সালাতের ব্যাপারে সালাত আদায়ের ক্ষেত্রে কিরকম সুন্দর হওয়া লাগবে, ওযু বানানোর ক্ষেত্রে কেমন সুন্দর হওয়া লাগবে, এদিক থেকে আমাদের আমাদের আগ্রহ, আন্তরিকতা, অ্যাক্টিভিটিসটা খুবই নগণ্য। সেজন্য উত্তম আমল, আল্লাহ বলছেন সর্বোত্তম আমল কে করবেন, এটা পরীক্ষা করার জন্য আমি হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। হায়াত সৃষ্টি করেছেন কিভাবে, এটা তো বিশাল একটা লম্বা ব্যাপার। তৌফিক থাকলে একদিন তাফসীর এটা করব। আর মৃত্যু কিভাবে সৃষ্টি করেছেন, মৃত্যুটা জিনিসটা কেমন, এটা